ব্রেকিং নিউজ, মোস্তাফিজুর রহমানকে নিয়ে হঠাৎ এমন সুখবর দিল এমএস ধোনি, যা শুনে মুহূর্তেই খুশি মোস্তাফিজ ভক্তরা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, চেন্নাই সুপার কিংস বর্তমানে 2024 আইপিএল এর পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে আছে। যদিও আসরের শুরুতে পয়েন্ট টেবিলের উচ্চ স্তরে ছিল চেন্নাই, কেননা সে সময় মোস্তাফিজুর রহমান ছিলেন উড়ন্ত ফর্মে। প্রতিটি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করে গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের মধ্য থেকেও মোস্তাফিজুর রহমানের মাথায় ছিল সর্বোচ্চ উইকেট শিকারের তকমা পার্পল ক্যাপ। কিন্তু সময়ের অধীনে মোস্তাফিজুর রহমান তিনি তার শুরুর ধারা অব্যাহত রাখতে পারেননি, যার ফলে পার্পল ক্যাপের পাশাপাশি সেরাদের কাতার থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ছিলেন একেবারেই ছন্নছাড়া। মহেন্দ্র সিং ধোনির মতো গ্রেটেস্ট ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পাশে থাকা সত্ত্বেও সেদিন লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচটি বের করে আনতে ব্যর্থ হয়েছিলেন মোস্তাফিজ। এক ওভারে 17 রানের প্রয়োজন থাকা লখনৌ সুপার জায়ান্ট সহজভাবেই ম্যাচটি জিতে যায়, যার ফলে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পরবর্তী ম্যাচগুলোতে একাদশের সুযোগ পাওয়া নিয়ে বেড়েছে সংখ্যা। অতঃপর আগামী 29 এপ্রিল চেন্নাইয়ের কঠিন প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের থাকা নিয়ে হঠাৎ করে সুখবর দিল এমএস ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই সেদিন মাঠে নামবে চেন্নাই সুপার কিংস, এমনটাই জানিয়েছে এমএস ধোনি। এমএস ধোনি মনে করছেন মোস্তাফিজুর রহমান ভয়ঙ্কর রূপে ব্যাক করবে। মোস্তাফিজুর রহমান আরও একবার চেন্নাইয়ের একাদশে সুযোগ পাওয়া ডিজার্ভ করে বলে মনে করছেন এমএস ধোনি।